যাবো না বাড়ি, তাই বল। আমি যাবো না বাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকেই স্বাগত রইল। এখন বাজে সকাল 8:45 আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, তারপরে গিয়েছিলাম মঙ্গল আরতি দেখতে। সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো। তো ওখান থেকে ফিরে আসার পর স্নান টান করে একেবারে ঝটপট করে কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। আর এই সকাল সকাল আমরা এখন বেরোচ্ছি নগরদ্বীপের উদ্দেশ্যে। আচ্ছা, স্নান তো করে রেডি হয়েছি, কিন্তু তোমরা কি আমাদের একটা জিনিস খেয়াল করে দেখেছো? আজকে কিন্তু আমরা সেম কালার সেম ড্রেস পরেছি। এই যে আমি, বুলটি, ঝুমা তিনজনেই সেম পরেছি, তবে মানসীরটা আর সেম হয়নি, কারণ ওর তো আসার কথা ছিল না, সেজন্য ও কিনেও নি। তো আমরা তিনজনেই কিনেছিলাম সেম ড্রেস, তো ওই জন্য ওরটা একটু আলাদা হয়ে গেছে। তবে আমাদের তিনজনের কিন্তু সেম কালার। কুর্তি তো সেম কালার পরেছি, তার সঙ্গে কিন্তু আমরা কানেরগুলো সেম কালার সেম ডিজাইনেরই পরেছিলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে নবদ্বীপ ঘুরতে। এর আগে এসে নবদ্বীপ ঘুরতে যাইনি, সেই জন্য এখন আমরা ফেরিঘাটে এসেছি, লঞ্চে পার হব। সকাল সকাল বেরিয়ে আসার কারণ হচ্ছে এখানকার মন্দিরগুলো 12টার পরে বন্ধ হয়ে যায়, কারণ 12টার সময় ভোগ লাগানো হয়, তারপরে সব মন্দির বন্ধ। সেই জন্যে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, যাতে আমরা 12টার আগে সমস্তটা ঘুরে কমপ্লিট করে নিতে পারি। সকাল সকাল যেহেতু বেরিয়ে এসেছি, সেজন্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করা হয়নি। তো এখানে একটা মিষ্টির দোকানে ঢুকেছি। এখন আমরা এখানে খাবো হচ্ছে ডালপুরি। ডালপুরিগুলো খুব একটা ভালো লাগেনি খেতে, কারণ আমাদের ওখানকার ডালপুরিগুলোর টেস্টই একটা অন্যরকম। তো যাই হোক, পেট ভরা নিয়ে কথা, খাওয়া দাওয়া করে চলে এলাম এই যে গুপ্ত বৃন্দাবন। এটার নাম নাকি গুপ্ত বৃন্দাবন, জানি না কত জায়গায় যে গুপ্ত বৃন্দাবন আছে, কোনটা যে আসল গুপ্ত বৃন্দাবন সেটা ভগবানই জানে। তো যাই হোক, এখানে আবার 10 টাকা করে টিকিট লাগলো, সেখান থেকে আবার টিকিট কেটে এই যে এখন আমরা ভেতরে এলাম। সরস্বতী ওকে ফেলে দিয়ে প্রণাম করছে, ক্ষমা চাইছে। কংসের কারাগার, কৃষ্ণের জন্মস্থান এই কংসের কারাগারে। এইখানে যখন ওর জটিলা কুটিলা এ করতে যায়, রাধা কৃষ্ণ প্রেম বিনোদন করছে, সেই সময় যখন গিয়ে হাজির হয়, তখন কৃষ্ণ কালীর রূপ ধরেছিল, যে রাধা কালীরই পুজো করছে। এখানে ঠাকুর তো রয়েছে অনেকগুলো, তবে সব হিস্ট্রি তো আমাদের জানা নেই, তবে জয়ন্তদা সবগুলোই জানে। জয়ন্তদা কিন্তু বলছিল আর আমরা শুনছিলাম। নিমাই সন্ন্যাসী, মানে নিমাইয়ের বউ নিমাইকে ছেড়ে চলে যাওয়ার সময় ওকে না জানিয়ে চলে ঘুমিয়েছিল। নিমাই যখন দীক্ষা নিয়ে পাগলের মতো কীর্তন করতে করতে চলে যাচ্ছিল নবদ্বীপ। তো নগরদ্বীপের প্রথম মন্দির আমাদের দেখা হয়ে গেল। এখন আবার যাব টোটোতে। ও তোমাদের তো বলাই হয়নি, আমরা তো নগরদ্বীপে এসে দুটো টোটো ভাড়া করেছি। একটা টোটোতে তো আমাদের হবে না, যেহেতু আমরা অনেকজনই ছিলাম, তো সেই জন্য আমাদের দুটো টোটো ভাড়া করতে হয়েছিল। তো দুটো টোটো ভাড়া করে এখন আমরা নগরদ্বীপে সবটা দেখে কমপ্লিট করতে হয়তো পারবো না, 12টার মধ্যে যতটা পারি করব। এই যে এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। এই নিম গাছের নিচেই নাকি নিমাইয়ের জন্ম হয়েছিল। আর এই যে পাশে একটা ঘর করা হয়েছে, এখানে ওই যে নিমাইয়ের মা নিমাইকে কোলে নিয়ে বসে আছে। আর এটা আমাদের শোনা কথা, জানা কথা, যে এই নিম গাছের নিচেই নিমাইয়ের জন্ম হয়েছে। তবে কথাটা কতটা সত্য কতটা মিথ্যে সেটা হয়তো আমরা আজও জানি না। তো এই যে তোমাদের তো বললাম দুটো টোটো করা হয়েছিল। একটা টোটোতে রয়েছে আমার হাজব্যান্ড, ঝুমার হাজব্যান্ড, আমার ছেলে আর মানসীর ছেলে। আর আরেকটা টোটোতে আছে আমি, মানসী, বুলটি, মানে 4 বান্ধবী, তার সঙ্গে রয়েছে বুলটির হাজব্যান্ড আর বুলটির ছেলে। তো এই হচ্ছে আমাদের টোটো। তো ওখান থেকে ঘুরে আসার পর একে একে আমরা কিন্তু মন্দির দেখতেই আছি। কোনটা কি মন্দির এই মুহূর্তে আমার আর কিছুই মনে নেই, যেহেতু আমি ব্লগগুলো অনেক দিন পরে এডিট করছি। আমরা কিন্তু মায়াপুর থেকে ঘুরে চলে এসেছি, বেশ কয়েকদিন হয়ে গেছে। তো ব্লগ এডিট করার কারণে তোমাদেরকে সময় মতো আমি দিতে পারছি না, সেই জন্য আমি খুবই দুঃখিত। তবে এটাই আমার মায়াপুরের ঘুরতে আসার শেষ ভিডিও। ভিডিওটি তোমরা পুরোটাই দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে।
তো এখানে আরেকটা মন্দিরে এসেছি, এখানে এসে আমরা একটু দাঁড়িয়ে আছি, কারণ এখানে মাথার উপরে একটা ফ্যান চলছিল আর মন্দিরটা ফাঁকা ছিল। তো সবাই এখানে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা। তবে জানো তো এই মন্দিরে একটা ট্যাপও রয়েছে যেখানে ঠান্ডা জল পাওয়া যাচ্ছে। তো এত মন্দির ঘুরে এলাম গরমে, খুবই টায়ার্ড লাগছিল। তবে এই মন্দিরটা আসার পর একটু শান্তি মনে হচ্ছে, ঠান্ডা জায়গাটা, বেশ ঠান্ডা জলও পাওয়া যাচ্ছে। আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে জলও খেলাম। তো চলো এবার বাকি জায়গাগুলো দেখা যাক। ভগবান তো ভগবানই হয়, সব জায়গায় একই, রাধাকৃষ্ণ। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকমভাবে সাজানো ছিল, ওটাই পার্থক্য। তবে এইখানে এসে দেখলাম সোনার গৌরাঙ্গ, গৌরাঙ্গটা নাকি পুরোটাই সোনার। তো এটা আমার কাছে নতুনত্ব, আমি আগে কখনো দেখিনি। তারপরে চলে এলাম এই যে সচী মাতার পুরনো বাড়ি, এটা নাকি সে আগেকার বাড়ি, এখনও কিন্তু সুন্দরভাবেই রয়েছে। তো যাই হোক, অনেকটা ঘোরাঘুরি করলাম। এদিকে শুরু হয়েছে বৃষ্টি। তো বৃষ্টিতে আর কি করে ঘুরতে যাব, তো সবাই মিলে এখন দাঁড়িয়ে পড়েছি, ভাবছি আজকে আর ঘুরবো না, এবার চলে যাব মায়াপুরে। কারণ সেই ভোরবেলা আমরা ঘুম থেকে উঠেছি 4টের সময়, ওই তখন থেকে আমাদের হাঁটাহাঁটি চলছে। এদিকে বাচ্চাগুলোও খুব ক্লান্ত হয়ে গেছে, যেহেতু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর তেমন গরমও ছিল। তবে এইমাত্র বৃষ্টিটা হওয়ার ফলে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে। তবে মোটামুটি আমরা কিন্তু ভিজেও গেছি বৃষ্টিতে। ছাতা সবার কাছেই ছিল ঠিকই, তবে একটা করে ছাতা আর 3টে করে মানুষ, সেটা কি আর হয়? তো যাই হোক, কোনো রকমে আমরা লঞ্চে উঠেছি, ওখান থেকে উঠে টোটো করে সোজা চলে এসেছি খাবার দোকানে। কারণ এখন রুমে গেলে তো আবার খেতে আসতে দেরি হয়ে যাবে। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে সকলেরই। তো আমার বর আর ঝুমার বর কিন্তু আসেনি, ওরা দুজনে ঘাট থেকে হেঁটে হেঁটেই বলছিল রুমে আসবে, আর আমাদেরকে টোটো করে দিল। আমরা একটা টোটোতে সবাই মিলে চলে এলাম একেবারে খাবার দোকানে। তো আমরা ভাবলাম ওরাও হয়তো খেতে আসবে, কিন্তু দেখছি না, ওরা আর খেতে এলো না। তবে যাই হোক, আমরা আগে খেয়ে দিয়ে রুমে যাই, তারপরে দেখছি। তো এদিকে রুমে আসার পরেই ড্রেস চেঞ্জ করলাম, এসে দেখছি ঝমঝমিয়ে শুরু হয়েছে বৃষ্টি। ভাগ্যিস আমরা খাওয়া দাওয়া করে রুমে ঢুকেছি, নইলে কিন্তু আর খেতেই যেতে পারতাম না। যদি ভাবতাম যে আগে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খেতে যাব, তাহলে আর আজকে আমাদের ভাগ্যে মনে হয় খাবারে জুটতো না। তো যেটা বলছিলাম, আমরা তো দুপুরে খাবার খেয়েছিলাম ঠিকই, তবে ঝুমার বর আর আমার বর কিন্তু আর খাবার খেতেই যায়নি। বৃষ্টি দেখে ওরা রুমেই ঘুমিয়ে পড়েছিল। তো এখন বিকেলবেলা ওরা ঘুম থেকে উঠেছে, তো ওরা বলছে এখন ওদের খিদে পেয়েছে, কিছু খাবে। কিন্তু ওরা এখন আর বাইরেও বেরোতে চাইছে না। তো আমাদেরকে বলল যে তোমরাই যাও বাইরে গিয়ে আমাদের জন্য 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসো। তো আমি আর ঝুমা বেরিয়ে পড়েছি। এদিকে বৃষ্টি কিন্তু পড়ছে ঝমঝম করে, আর এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড জোরে, ভীষণ ভয়ও করছে। কিন্তু কি আর করা যাবে, বড়বাবুরা তো খায়নি, না খেয়ে বসে আছে, সেই সকালবেলা কটা লুচি খেয়েছিল। ওই জন্য আমরা 2 বান্ধবী ভিজতে ভিজতেই বেরিয়ে পড়েছিলাম বিরিয়ানির উদ্দেশ্যে। তো দেখো, মোটামুটি দুজনেই আমরা ভিজে স্নান হয়ে গেছি, তবুও ওদের জন্য 2 প্লেট বিরিয়ানি আনা হয়েছে। তো এখন ঝুমা ওদেরকে বেড়ে দিচ্ছে খাবারটা। তো ওরা খাবারটা খাওয়ার সময় বলছিল বাচ্চাগুলোকে তোরাও একটু আমাদের সঙ্গে খেয়ে নে। তো সবাই আবার রাজি হয়েছে খেতে, সবাই বলছে অল্প করে খাবে। এদিকে তো আমাদের 2 প্লেট বিরিয়ানি আনা হয়েছে, সবাইকে দিলে তো আর ওদের পেট ভরবে না। তো ঝুমা বললো ঠিক আছে তোরা খা, আমি না হয় আবার গিয়ে আরও 1 প্লেট নিয়ে আসছি। তো আমরা আবার জানো তো 2টো দোকান থেকে 2 রকমের বিরিয়ানি এনেছিলাম।
বিরিয়ানিটা টেস্ট করব বলে, কোন দোকানের বিরিয়ানি কতটা স্বাদ সেটা দেখার জন্যই বলতে পারো। তো যাই হোক, একে একে সবাই কিন্তু খেতে বসেছি। এদিকে আমিও বরের কাছ থেকে দুগাল মতো খেলাম, এদিকে ঝুমা আরও 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসে আবার কিন্তু ওর হাজব্যান্ড আরও খেয়েছে। তো যাই হোক, সবাই মিলে মোটামুটি আবার খাওয়া দাওয়া হলো। এখন বিকেলবেলা, তো ভাবছি খাওয়া দাওয়া করে এখন একটু বেরাবো কেনাকাটা করতে, টুকিটাকি কিছু জিনিস কিনবো আর কি। তো সেটাও কিনে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়েই গেছিলাম, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। যাবো না বাড়ি, তাই বল? আমি যাবো না বাড়ি। আর সব থেকে তাড়াহুড়ো কে করছে? এটাই আবার এখন বলতে যাবো না বাড়ি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর এখন আমাদের হোটেল ছাড়ার পালা। আমাদের 2 দিনের জন্য হোটেল নেওয়া হয়েছিল, 2 দিন প্রায় হয়েই গেল। তো সকলেরই ভীষণ মন খারাপ, কারণ এই 2 দিন আমরা ভীষণ আনন্দ করে কাটিয়েছি। তো যাই হোক, সন্ধ্যে 7টায় আমাদের ট্রেন ছিল, এখন 9টা বাজে আমরা জিয়াগঞ্জ স্টেশনে নামলাম। আর এই যে আমরা 4 বান্ধবী সব কটাই হলুদ পরি আজকে, তো হলুদ হলুদ ড্রেস পরে চলে এলাম বাড়ি। তো সকলেরই মন ভীষণ খারাপ, কিন্তু কিছু করার নেই, সকলকেই তো আলাদা আলাদা বাড়িতে যেতে হবে। তো চলো এখন আমরা বাড়িতে যাই, গিয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের অবশ্যই খেয়াল রেখো। টাটা।